আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাব্বির আহমেদ ভূঁইয়া, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে শিশুদের জ্বরের সাথে দ্রুত শ্বাস এবং শ্বাসকষ্ট, এটা কি সাধারণ জ্বর, ঠান্ডা কাশি নাকি নিউমোনিয়া? এটা আপনারা কিভাবে বুঝবেন? আমরা সবাই জানি যে জন্মের পর থেকে প্রথম ৫ বছর এটা হচ্ছে আপনার শিশু মৃত্যুর যে কতগুলো কারণ রয়েছে তার মাঝে এটা অন্যতম হচ্ছে নিউমোনিয়া। তো এখন একটা বাচ্চার যখন সাধারণ ঠান্ডা কাশি লাগে, সেক্ষেত্রে অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই যে এটা আসলে নিউমোনিয়া নাকি এটা সাধারণ সর্দি জ্বর। এখন সাধারণ সর্দি জ্বর বা নিউমোনিয়া এই বিষয়টা আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন কোনো বাবুর যদি আপনার মাঝারি থেকে হালকা জ্বর থাকে, সাথে নাকটা বন্ধ থাকে এবং শ্বাসকষ্ট না থাকে, পাশাপাশি হচ্ছে একটু কাশি দেয়, হ্যাঁ, তারপরে বাচ্চা খেলাধুলা করছে, প্লেফুল, তাহলে আমরা ধরেই নিই এটা ভাইরাসজনিত সাধারণ জ্বর বা ঠান্ডা কাশি, এটা নিউমোনিয়া না। কিন্তু যদি বাচ্চার অনেক বেশি জ্বর থাকে, তীব্র জ্বর, মাঝারি থেকে তীব্র জ্বর, পাশাপাশি বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাচ্চা নেতিয়ে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা সাধারণ ঠান্ডা কাশি না, এটা নিউমোনিয়ার একটি অন্যতম লক্ষণ হিসেবে আমরা ধরে নেব। তো এই লক্ষণগুলোর সাথে আর কী বিষয় খেয়াল রাখলে আমরা সহজেই নিউমোনিয়াটা মিস করব না এবং আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব, সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে আলোকপাত করে শোনাচ্ছি। প্রথমত বললাম যে মাঝারি থেকে তীব্র জ্বর থাকবে, পাশাপাশি শ্বাসকষ্ট থাকবে। এছাড়াও আমরা আরও একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে শ্বাসকষ্টের ব্যাগটা আমরা বলে দিই এক্ষেত্রে। যেমন ধরেন WHO সংজ্ঞা অনুযায়ী কোনো বাবুর 0 থেকে 2 মাস বয়সী বাবুদের যদি শ্বাস নেওয়ার হার 60-এর বেশি হয়, 60 অথবা তার বেশি মিনিটে, 2 মাস থেকে 1 বছরের বাবুদের যদি শ্বাসের গতিবেগ 50 অথবা তার বেশি হয় মিনিটে, এবং 1 থেকে 5 বছরের মধ্যে বাবুদের যদি শ্বাসের গতিবেগ 40 অথবা তার বেশি হয় মিনিটে, সেক্ষেত্রে আমরা ধরে নিই তার শ্বাসকষ্ট হচ্ছে, যেটাকে ফাস্ট ব্রিদিং বলে। এছাড়াও যদি বাচ্চার আপনার হচ্ছে পাঁজরের হাড় নিচে নেমে যায় বা বুকের খাঁচা ডেবে যায়, বাচ্চা একেবারে নেতিয়ে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, হ্যাঁ, এবং বাচ্চা একদম নিস্তেজ হয়ে পড়ে, বাচ্চা নীল হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়, তাহলে আমরা ধরেই নিই যে বাচ্চাটি মানে অন্য কিছু প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত আমরা বলবো যে বাচ্চাটি নিউমোনিয়া রোগে আক্রান্ত। এক্ষেত্রে কোনোভাবেই বাচ্চাকে বাসায় রাখা যাবে না, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও এই লক্ষণের সাথেও বাচ্চাদের অনেক সময় বমি হয়, খিঁচুনি হয়, অথবা ডায়রিয়াও থাকতে পারে অ্যাসোসিয়েট। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কখনোই সাধারণ সর্দি কাশি না। সো দ্রুত শ্বাস প্রশ্বাস, পাশাপাশি এই যে লক্ষণগুলো আমি বললাম, এগুলো যদি থাকে আপনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক এবং অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা শুরু করার মাধ্যমেই আপনার বাবুর দ্রুত চিকিৎসা করতে হবে, না হলে বাচ্চার জীবন নাশের সম্ভাবনা রয়েছে। আর সাধারণ ঠান্ডা কাশি খুব বেশি ভয়ের কারণ নাই। দেখা যায় মাঝারি ঠান্ডার ক্ষেত্রে মাঝারি জ্বর, নাক বন্ধ, সর্দি, এক্ষেত্রে হালকা প্যারাসিটামল জাতীয় ওষুধ, একটু বুকের দুধ বা লেমন জুস বা হচ্ছে আপনার তুলসী পাতার রস, এগুলো খাওয়ালে, বাচ্চাকে পর্যাপ্ত বিশ্রাম দিলে বাচ্চা হচ্ছে সেরে ওঠে। তো আমার এই আলোচনার আমি মূল যে জিনিসটা ফোকাস করছি সেটা হচ্ছে যে সাধারণ সর্দি থেকে নিউমোনিয়ার যে পার্থক্যটা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি খেয়াল রাখেন, আমার আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি আশা করব যে আপনি খুব সহজেই কোন বাচ্চাটা নিউমোনিয়া, কোন বাচ্চাটা সাধারণ ঠান্ডা কাশিতে ভুগছে, এটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সো এটাই ছিল আমার মূল মেসেজ। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। পরবর্তীতে আবার আসবে কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।